ইরানকে ঘিরে মার্কিন ঘাঁটি বসিয়ে শক্তি প্রদর্শনের খেলায় নেমেছিল মির্জাফর আরব দেশগুলো, কিন্তু যুদ্ধের ধোঁয়াশা কাটতেই পাল্টা চাল দিল তেহরান। সরাসরি ক্ষতিপূরণ দাবি করে বসল ষড়যন্ত্রের কাশিম বাজার খ্যাত সৌদি আরব সহ যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ 5 রাষ্ট্রের কাছে। জাতিসংঘকে চিঠি দিয়ে ইরান জানিয়ে দিল এবার হিসাব চুকানোর পালা। যারা আগুন জ্বালাতে মদদ দিয়েছে তাদেরই দিতে হবে মূল্য। ফলে কূটনৈতিক দাবা খেলায় নতুন করে কোণঠাসা হয়ে পড়েছে আরব মিত্ররা। ক্ষতিপূরণ প্রাপ্তির জন্য গেল সোমবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতি জামাল ফারেস আল রুয়াইর কাছে চিঠি লিখেছেন ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি। যুক্তি হিসেবে উল্লেখ করেন, ইরানের বেসামরিক স্থাপনাগুলোয় বেসামরিক সশস্ত্র হামলায় জড়িত ছিল আমেরিকা এবং ইসরায়েলকে মদদ দেয়া 5টি আরব দেশ। ইরাভানির দাবি, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডান ইরানের বিরুদ্ধে হামলা চালাতে পশ্চিমা অপশক্তিকে অন্যায় অনুমতি দিয়েছে। মার্কিন সামরিক ঘাঁটি থাকা 5টি আরব দেশগুলোর উচিত ইরানকে পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ প্রদান করা, যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে তাদের আন্তর্জাতিকভাবে অন্যায় কর্মকাণ্ডের ফলে সৃষ্ট সব ধরনের বস্তুগত ও নৈতিক ক্ষতির ক্ষতিপূরণ। তবে শুধু ক্ষতিপূরণ নয়, এর আগে উপসাগরীয় দেশগুলো চলমান যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ইরানকে দোষী সাব্যস্ত করার দাবিটিকেও আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয় বলে তুলে ধরেন ইরাভানি। সম্প্রতি জাতিসংঘ সনদের 51 নং অনুচ্ছেদের আত্মরক্ষার অধিকারের আওতায় ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করেছিল আমেরিকাকে মদদ দেয়া এ 5টি দেশ। তবে সে দাবিকে প্রত্যাখ্যান করেছে মোস্তফা খামেনির নেতৃত্বাধীন ইরান। প্রতিপক্ষকে পাল্টা জবাব দিতে লিখেছে জাতিসংঘের উদ্দেশ্যে চিঠি। জানিয়েছে আরব দেশগুলো নয়, বরং অন্যায়ভাবে আগ্রাসনের শিকার হচ্ছে তেহরান। আরব দেশগুলোর কাছে ক্ষতিপূরণ দাবি করে ইরান তাদের আত্মরক্ষার সহজাত অধিকার প্রয়োগ করেছে। জয় সরকার, 71।